আমাদের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম বাবু যা করে গেছিলেন সেইটা আস্তে আস্তে আমরা চেষ্টা করব। আমাদের এই দিলীপ বাবু এসছেন, উনি খুব কৃষক পরিবারের লোক, এবং হচ্ছে শুভেন্দু বাবু উনি হচ্ছে গ্রাম থেকে এসছেন। যে আমরা খুবই খুশি যে শহরের লোক মুখ্যমন্ত্রী হননি। আমরা চাষিরা শেষ হয়ে গেছি। সরকারের কাছে আবেদন, বিশেষ করে সার বস্তায় এই যে কালোবাজারিগুলো হয় এবং সেইগুলোর দিকে নজর দিয়া, প্যাকেটের যে প্রিন্টিং দাম থাকে তার থেকে 200-400 টাকা বেশি, সেগুলো আমাদের কিনতে হয় বাধ্য হয়ে। এই দিকটায় সরকার নজর দিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ ক্ষমতায় বসেই বাংলার আলু নিয়ে মুখ খুললেন। এবছর বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা প্রত্যেকেই বাংলার আলুর জগতের করুণ দুর্দশা প্রসঙ্গে বক্তৃতা দিয়েছিলেন। গত 9 মে মন্ত্রিসভা গঠিত হতে না হতেই বাংলার হিমঘরে আলুর পরিস্থিতি এবং আলুর দামের বিভিন্ন দিক খতিয়ে দেখতে শুরু করেছেন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভিন রাজ্যে আলু রপ্তানি করার জন্য প্রাক্তন সরকার বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের ওপর প্রচুর অত্যাচার করেছে। এখন রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে, তাই আজ থেকে আর আলুর গাড়িকে কোনো বর্ডারের পুলিশ আটকাবে না। ব্যবসায়ীরা অবাধে ভিন রাজ্যে ব্যবসা করুন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে খুশি বাংলার কৃষক ও ব্যবসায়ী মহল। সেই সঙ্গে বর্তমান রাজ্য সরকারকে সারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আলুর প্যাকেটের দাম বৃদ্ধি এবং আলুর ন্যায্য মূল্য নিয়েও ভাবনা চিন্তা করার পরামর্শ দিচ্ছেন কৃষক এবং আলু ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করতে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা অন্তর্ভুক্ত চকদিঘি মোকাবের মহাশক্তি কোল্ড স্টোরেজে। আজকের বিভিন্ন প্রজাতির আলুর দাম, বন্ডের বাজার দর, নতুন সরকারের কাছে প্রত্যাশা ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন বর্ধমানের চকদিঘির কৃষক ও ব্যবসায়ীরা, এক্সক্লুসিভলি শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। নমস্কার দাদা। নমস্কার, কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ। আপনাদের যে চকদিঘি মোকামের কোন পদে রয়েছেন? আমি চকদিঘি আলু বাজার সমিতির সভাপতি পদে আছি আমি। তো আজকে আমরা এসেছি আপনাদের মহাশক্তি হিমঘরে। কোন কোন প্রজাতির আলু আজকে আপনাদের হিমঘর থেকে নিকাশি হচ্ছে? এটা কোন জাতের আলু? এটা জ্যোতি আলু। ডালা এটা ডালা আলু। তবে এক নম্বর ডালা বাছাই আলু জ্যোতির কি মার্কেট হচ্ছে আজকে? এখন আমাদের সেট মার্কেট আছে 430 টাকা। এই মার্কেটটা মূলত কি বেসিসে হয়? মানে মার্কেটটা কি সকালে হয় বা না সন্ধ্যে হয় বা কিসের ভিত্তিতে হয় যদি একটু বলেন। এখানে সকালে আমাদের মার্কেট হয় না, মার্কেট হয় রাত্রে, এবং পাশাপাশি অনেকগুলো মোকাম আছে, যেমন কুমরুল, আটপাড়া, খানপুর, তারপরে ভান্ডারহাটি, এদিকে মেমারি। এবার আমরা এখানে সুরেকানলা এবং চকদিঘি আমরা যে আলু ব্যবসা করি, এরকম পাশাপাশি মার্কেটগুলো দেখে আমরা আমাদের এখানে মার্কেটটা ঠিক করি। তো এটা এই যে 430 টাকা 50 কেজি একদম এক নম্বর বাছাই ডালা আলুর দাম, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর জ্যোতির যেগুলো মাঝারি হচ্ছে, মাঝারির কি দাম আছে? মাঝারির দাম আছে 130 টাকা, যেটা 130 টাকা 50 কিলোর দাম। 50 কেজি? হ্যাঁ, 50 কিলোর দাম। হ্যাঁ, যেটা বিহারে যায় আমাদের। এটা মাঝারি? হ্যাঁ, এটা মাঝারি। আর যেগুলো একদম ধরুন ক্যাপি এবং কাটপিস হচ্ছে, জ্যোতির কি দাম আছে? কাটপিসের পিছনে আপনার এটা কাটপিস। এটা কাটপিসের কি দাম আছে? কাটপিসের দাম মোটামুটি 150 থেকে 60 টাকা। আচ্ছা, জ্যোতির এখানে যে জ্যোতির যে কাজটাই হয় পুরোটাই কি ডালা? হ্যাঁ, এখানে ডালার উপরই বেশি, তবে গড়ের আলুও এখান থেকে যায়। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত গড় চালু হয়নি আমাদের, যেটা ভিন রাজ্যে যায় আমাদের। আপনাদের চকদিঘি মোকামে জ্যোতি আলু ছাড়া আর কোন কোন প্রজাতির আলু আজকে রেডি হচ্ছে এখানে? মোটামুটি আপনি ধরে নিতে পারেন হেমাঙ্গিনী আছে, তারপরে আপনার কলম্বো আছে, চন্দ্রমুখী আছে। সেই সমস্ত জাতের আলুগুলোর মার্কেটগুলো একটু বলে দিন। এই মুহূর্তে আমরা চন্দ্রমুখী, যেটা সব থেকে এ গ্রেডের আলু, সেটা মোটামুটি আমাদের এখানে 150 টাকা বাটা। জ্যোতির যা মার্কেট হয় তার উপর 150 টাকা বাটা দিয়ে তার দাম ফেলা হয়, মানে 150 টাকা প্লাস 430 টাকা থেকে 150 টাকা ওর সঙ্গে যোগ করে 580 টাকা হচ্ছে চন্দ্রমুখী আলুর দাম। এক নম্বর ডালা বাছাই। এক নম্বর ডালা বাছাই। আর বাকি যা যা জাতের আছে, আর হেমাঙ্গিনী যে আছে, হেমালিনী যেটা বলা হয়, আমরা হেমাঙ্গিনী কথাই বলি, ওটা হেমালিনী আলু। হেমালিনী মোটামুটি জ্যোতির সঙ্গেই দাম করা হয়। অন্যান্য বছর 2-10 টাকা বাটা দেওয়া হতো, কিন্তু এবছর অত্যাধিক ফলন এবং অত্যাধিক আলু থাকার জন্য আমাদের শেডে যারা কেনেন, ডালায় ব্যবসা করেন, তারা বলতে চাইছে জ্যোতির থেকে আরো 10 টাকা দাম কম হলে ভালো হয়। তবে এখনো পর্যন্ত দাম কম ফেলেনি, এটা তাদের মানে কি বলবো আবদার, যে এটা 10 টাকা না ফেলে বিক্রি করতে অসুবিধা হচ্ছে। আর যেটা কলম্বো,
সেটা কত মোটামুটি এখন বাটা দিয়েছে 30 টাকা থেকে 35 টাকা, ভালো আলু হলে 40 টাকা পর্যন্ত বাটা। মানে জ্যোতির যে দামটা তার থেকে আরো বেশি। বেশি, হ্যাঁ 30 টাকা 35 টাকা বেশি, বেশি, মানে হ্যাঁ 460-65 টাকা। হ্যাঁ 65 টাকা। তো হ্যাঁ ধরুন জ্যোতি আলুটা আপনাদের এখানে ফুল ডালা হয়, চন্দ্রমুখী বা কলম্বা বা হেমালিনী যা যা জাতের আছে সবই সবই ফুল ডালা, ফুল ডালা, ফুল ডালা হয়। ফুল ডালা। আর প্রি বন্ডের কিরকম মার্কেট রয়েছে আজকে প্রজাতি অনুযায়ী? বন্ডের দামটা আমরা সাধারণত করি, এবছর চাষির আলুটাই বেশি আছে। সেখানে ধরুন হুমকো আলু আছে, সেখানে 50 কিলোর জায়গায় 52, 54, 55 পর্যন্ত এক একটা প্যাকেটে লোড হয়ে আছে। তাহলে সেই আলুটা যখন সেটে পড়ছে, তার যে আলুর পড়তে হবে ওজন বেশি হচ্ছে, তাতে একটু বেশি হয়। আর যেগুলো 50 কিলো কেনা আলু, যেগুলো মাঠে বিক্রি হয়েছে, ব্যবসাদাররা কিনে নিয়ে এসছেন, সেই আলুর পড়তাটা কিন্তু নির্দিষ্টভাবে করতে গেলে এখন মোটামুটি 200 টাকার আশেপাশে তার ফ্রি বন্ডের দাম আছে। প্যাকেট 200 টাকা ফ্রি বন্ডের পাশাপাশি, হ্যাঁ জ্যোতি আলু। আর চন্দ্রমুখী বা অন্যান্য জাতের? চন্দ্রমুখীটা দেখুন আলু অনুযায়ী হয়তো, কারণ ওর মানে বাজ গোছ বা ওর একটু অন্য ধরনের আলু চন্দ্রমুখী, তবু আপনি ধরে রাখতে পারেন 300 থেকে 350-এর মধ্যে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। আপনাদের এই চকদিঘি মোকামে আশেপাশে আরো ছোট ছোট অনেকগুলো মোকাম রয়েছে, মানে বড় মোকাম, কিন্তু অনেকগুলো স্টোর রয়েছে। যেমন ধরুন সুরেকালনা আছে, জামালপুর আছে, কারালাঘাট আছে, এদিকে জোশ্রীরাম আছে, অনেকগুলো আছে। তো এই যে দামটা বললেন, এটা কি শুধু এই যে দামগুলো বললেন, এটা কি শুধুমাত্র আপনাদের এই চকদিঘি মোকামে নাকি পাশাপাশি মোকাম? দেখুন একটা কথা বলি, এখানে মার্কেটটা সাধারণ ক্ষেত্রে আমরা জামালপুর কনস্টিটিউশনের মধ্যে আছি আমরা, কিন্তু এই জামালপুরের মধ্যে অনেকগুলো আমাদের ব্যবসায়ী সমিতি শাখা আছে। প্রত্যেকটা মোকাম, যেমন সুরেকালনা, চকদিঘি, এখানে আপনি যে বললেন কারালাঘাট, জামালপুর, পপার, জোশ্রীরাম, এইগুলোর মার্কেট আমাদের এই সুরেকালনাকে ধরেই করা হয় বা এই চকদিঘিকে ধরেই করা হয়। তবে তুলনামূলক আমাদের যে মার্কেটটা হয় তার ঊর্ধ্বে কখনো হয় না, যেহেতু দূরত্ব অনুযায়ী গাড়ির ভাড়া সেখানে 2-5 টাকা কম বেশিও হয়, এটা সময় বিশেষে। তো আপনাদের যে মোকাম চকদিঘি মোকামের অন্তর্ভুক্ত কতগুলো হিমঘর আছে? আমাদের চকদিঘি মধ্যে হিমঘর আছে, এখানে প্রফুল্ল কোল্ড স্টোরেজ, মহাশক্তি কোল্ড স্টোরেজ যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর এদিকে আছে ভুবনেশ্বর কোল্ড স্টোরেজ যেটা জোর বাঁধে আমাদের আছে। এই যে 3টে আমাদের চকদিঘি। 3টাতে এবছর লোড হয়েছে? হ্যাঁ 3টাতে মোট কত প্যাকেট লোড হয়েছে? দেখুন আমাদের মহাশক্তি মোটামুটি 3,30,000 থেকে 35,000 মতো লোড হয়েছে। প্রফুল্ল 2,12,000 থেকে 18,000 মতো লোড হয়েছে। আর ভুবনেশ্বর ওর ক্যাপাসিটি আপনার মোটামুটি 5 লক্ষের উপর, ও মোটামুটি 5 লক্ষর কাছাকাছি ওটা লোড হয়েছে, মানে ফুল লোডই হয়ে আছে প্রতিটা স্টোরি। আলু আনলোডিং কবে থেকে স্টার্ট হলো? এটা দেখুন আলু আনলোড স্টার্ট হয় সাধারণ ক্ষেত্রে চাহিদার উপরে নির্ভর করে। আমাদের এই অঞ্চলটা বাইরে যে ঘরের আলু থাকে সেটা আমাদের কোনোভাবেই থাকে না,
তার ফলে আমাদের এখানে স্টোরটা একটু আগে খুলতে হয়, কিন্তু সামান্য আমাদের এখান থেকে 5-10 কিলোমিটার দূরে গেলে কিন্তু মাঠে যে আলুটা থাকে তার জন্য ওখানকার স্টোরটা খুলতে একটু দেরি হয়। সেই জন্য আমাদের মোটামুটি আজকে প্রায় 8 দিন ধরুন, আমাদের 7 থেকে 8 দিন স্টোরটা খুলে দিতে হয়েছে। বর্তমানে 3টে স্টোর থেকে আলু নিকাশি শুরু হয়ে গেছে, আর 3টে স্টোর থেকে আলু নিকাশি শুরু হয়ে গেছে। আপনাদের যে মোকাম বললেন 3টে স্টোর থেকে আলু নিকাশি শুরু হয়ে গেছে। শুরু হয়েছে। এই স্টোরটাতে আজকে কত বস্তা বেরোচ্ছে? এই স্টোরটাতে এই স্টোরটা ধরুন সেটে ড্রাই হিসেবে 1100 থেকে 1200-র মধ্যে, আর ড্রাই আর ভিজে নিয়ে আপনার আরো ধরে রাখুন 2000 কাছাকাছি মোট আলুটা বেরিয়েছে। আর বাকি দুটো স্টোরে ওখানে এবারে ধরুন ওই প্রফুল্ল স্টোরে এই সবে খুলেছে, 2 দিন হলো। ওখানে হিসেবটা আমি এই মুহূর্তে একটু মানে এখন সময় নিতে পারিনি। আপনাদের এখানে একটা জিনিস প্রচলন আছে, আমি দেখেছি যে স্টোরে বাছাই তো হয়, তার সঙ্গে প্রত্যেকটা ব্যবসায়ীর পার্সোনাল বেশিরভাগই নিজস্ব শেড আছে। তো স্টোরে বাছাই করলে আলুটা বাছাই ভালো হয় বা মানে সুবিধাটা ভালো হয়, নাকি আলুটা হিমঘর থেকে ভিজে অবস্থায় বের করে নিয়ে গিয়ে প্রত্যেকে যদি নিজেদের শেডে করে সেটাতে উৎপাদনে বেশি হয়? সেই হিসেবে আলুটা এখানে বাইরে যায় না, বাইরে আলুটা যায় এখানে যে স্টোর আছে, এখানে যা তার ক্যাপাসিটি তাতে বেশি আলু আমাদের এখানে হোল্ড করতে হয়। সেই জন্য শুধু স্টোরের শেডে ফেলে সেই আলুটাকে আমরা মেনটেন করতে হয়। তার জন্য বাইরের শেডগুলো তৈরি হয়েছে, সেই বাইরের শেডে যায়, বাছাইয়ের মান, গুণগত মান একই, এবং সেখানে যে স্টোরে ভালো বাছাই হয় বাইরে খারাপ হয় এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে স্টোরের জায়গা না পাওয়ার জন্য বাইরে শেডগুলোতে আলু যায়। মানে আপনি বলছেন যে শেড ক্যাপাসিটি, ধরুন এই স্টোরটা শেড ক্যাপাসিটি কত মোটামুটি? মোটামুটি মহাশক্তি মোটামুটি 1600 থেকে 1700 প্যাকেট আমরা শেডে নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু এর থেকে বেশি হয় বলে বাইরে সেগুলো তৈরি হয়েছে। নিজস্ব গ্যারেজ রয়েছে হ্যাঁ, বা আড়ত রয়েছে, সেই আড়তে বাছাইটা হয়। তো এখন তো স্বস্তির খাওয়া হিমঘরে, তাই তো? ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, প্রত্যেকে যেটা চেয়েছিল, বিশেষ করে কৃষক এবং ব্যবসায়ীরা, তাদের পক্ষেই রেজাল্ট বেরিয়েছে। এটা নিয়ে কি বলবেন? সরকার পরিবর্তন নিয়ে দেখুন, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিয়া পোর্টালটার একটা কঠিন সত্যের মুখে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই আমরা খুশি, একটা কারণেই খুশি যে আমরা সবসময় আশান্বিত, যেটা চলছিল তার থেকে আরো ভালো হবে সেই আশাতেই আমরা খুশি। এবং আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কেও আমাদের এই চকদিঘি আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা জানাই। মূলত আমরা যারা ব্যবসা করি আমাদের প্রত্যেকেই কিন্তু এক জায়গায় হচ্ছে কি, আমরা অরাজনৈতিক সংগঠন। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত হয়তো সাংগঠনিক দিক থেকে যে যার বুকে আছে, আমরা কিন্তু ব্যবসা করতেছে, কিন্তু আমরা কেউ কখনোই, আমাদের একটা মন্ত্রগুপ্তি আছে, আমরা এখানে কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা প্রতিনিধিত্ব করব না। সেই হিসেবে উনি আমার মুখ্যমন্ত্রী, এবং আগামী দিনটা তার কাছে আমাদের আশা এবং ভরসা আছে যে আমরা যে সমস্যার সম্মুখীন বিগত সরকারের আমলে হয়েছিল সেইগুলো যাতে না হয়, তার জন্য আমাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমাদের এই ব্যবসা বা এই শিল্পটা বেঁচে থাকে, আগামী দিনে আরো উন্নত পরিকাঠামো তৈরি হয়, তার জন্য আমরা তার কাছে আবেদন রাখছি উনি যেন এলাকা ভিত্তিক ওনার প্রতিনিধি পাঠিয়ে বিভিন্ন যে আমাদের ব্যবসায়িক সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সুখ দুঃখের কাহিনী শুনবেন এবং সমস্যা শুনবেন, সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। আমরা জানি যে সব সমস্যারই সমাধান হয় না, তবুও চেষ্টা করবেন যাতে এই যে বর্তমানে পশ্চিমবাংলার যে অর্থকরী ফসল আলু, সেই আলু শিল্পটা ধ্বংসের মুখে চলে গেছে এবং এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কৃষক থেকে, চাষি থেকে, এবং এই দাদা ছোটখাটো যারা আমরা এটাতে করে খাই, যারা বেকার, যারা চাকরি পায়নি, এখান থেকে সে আমাদের আগামী দিনের যে পেশা নিয়ে সংসার চালানোর যে একটা ইয়ে নিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে সেটা ধ্বংসের পথে। আমরা খুব দিশেহারা, আমরা যারা ছোট ব্যবসা করি তাদের খুবই মানে খারাপ অবস্থার মধ্যে দিন কাটছে আমাদের। আমরা চাকরি পাবো না, এখন আমাদের বয়স বেড়ে গেছে, আমাদের যোগ্যতা থাকলেও আমরা পাইনি, কিন্তু এইটা নিয়ে আমরা বেঁচেছিলাম, আমাদের সংসার প্রচলন। এখন এই মুহূর্তে আমরা প্রত্যেকেই খুশি এবং আমাদের একটা আশাও আছে, যেহেতু আমাদের খুব পরিচিত লোক শুভেন্দু অধিকারী মহাশয়, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, অতএব আমরা দেখতে চাই উনি যেন আমাদের সঙ্গে বিগত দিনে যা আমাদের সরকার আমাদের সঙ্গে যে ব্যবহার করেছেন সেটা করবেন না। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ।
ফোন নাম্বার 9883465765। নমস্কার স্যার। নমস্কার, স্যার নামটা যদি বলেন। আমার নাম কানাই নাগ। পরিচয়টা একটু দিয়ে দিন। পরিচয়, আমি চকদিঘি আলু ব্যবসা সমিতির সহ সভাপতি এবং জেলা কমিটি এবং রাজ্য কমিটির মেম্বার। তো মোটামুটি মাত্র কয়েকদিন হলো নতুন মুখ্যমন্ত্রী মহাশয় শপথ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই গত পরশুদিন কৃষি ও বিপণন মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মানে দিলীপ ঘোষ, যে তারা আলু নিয়ে ভাবনা চিন্তা করছেন, যে বিগত সরকার যারা ছিলেন তারা আলু নিয়ে কি কি করেছেন এবং এখন বর্তমানে কি কি পরিস্থিতি সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিগত দিনে যে সরকার ছিলেন, আমি অনেক দিনের রাজ্য কমিটির মেম্বার, আমরা বিভিন্ন ধারায় বিগত দিনে যে সরকারকে অনেকভাবে আমরা আলুকে নিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমাদের সরকারের সঙ্গে সেই জায়গাটা সংঘাত পর্যন্ত জায়গায় এসেছে, এমনকি আমাদের যে বর্ডারের জায়গাটা ছিলেন সেখানে পর্যন্ত আমাদের মানে হচ্ছে কোর্টে কেস করে সেই জায়গাটায় আমাদের ছাড়পত্র করতে হয়েছিল। মানে বিগত দিনে যিনি সরকার ছিলেন, মানে তিনি কি বলবো, যে আমাদের জন্য এই একটা সংগঠন, আমরা এইখানে যে সমস্ত ব্যক্তিরা আছে আমাদের সব এইটা করে কমে খাওয়ার জায়গা, সেখানে আমাদের সরকারের সঙ্গে, আমাদের বিগত সরকারের সঙ্গে এমনই জায়গায় হয়ে গেছিল যে বিগত দিনের যে সরকার আমাদেরকে গ্রহণ না করে ওনারা ওনাদের এমপি থেকে আরম্ভ করে একদম কি বলবো পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে ওদের বিধায়ককে নিয়ে আমাদের একটা সংগঠনের বিরোধী সংগঠন ওনারা তৈরি করেছিলেন এবং আমাদেরকে ত্যাগ পর্যন্ত করে দিয়েছিলেন। সেই জায়গায় আমাদের ধরুন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষতিটা মানে কি বলবো, যে আমরা সেই সামনে উঠতে পারিনি সেই জায়গাটায়, কিন্তু সেটাকে আমাদের এই যে সরকার এসছেন, আমাদের সঙ্গে যে দিলীপ বাবু আছেন, দিলীপ ঘোষ মহাশয় আছেন, উনি আমাদের বিপণন মন্ত্রী, এবং আমাদের শুভেন্দু বাবু আছেন আমাদের রাজ্য কমিটি থেকে, খুব খুব তাড়াতাড়ি ওনাদের একটা সম্বর্ধনা দেওয়া হবে। এবং আমাদের যে উত্তরবঙ্গে যে সংগঠন ছিল, আমাদের যে উত্তরবঙ্গের সংগঠন ছিল, আমাদের যে দক্ষিণবঙ্গের সংগঠন ছিল, তাদের মধ্যে একটা মানে সেতু বন্ধনের জায়গাটা কম ছিল, যেহেতু দক্ষিণবঙ্গের কিছু অন্যপন্থী ছিল এবং উত্তরবঙ্গের কিছু বিজেপি পন্থী ছিলেন, সেই জায়গাটা এক হয়ে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সঙ্গে সেতু বন্ধনের জায়গাটা আরো মানে মনে হচ্ছে মুষ্টভাবে মিলিত হবে খুব তাড়াতাড়ি। মনে হয় সামনে শনিবার আমাদের রাজ্য কমিটি থেকে অন্তত জোনাকুড়ি উত্তরবঙ্গে যাবেন এবং সেখানে ওদের সেই জগদীশ বাবুর ছেলে মারা গেছেন, ওনার একটা পরিবারকে সান্ত্বনা দেওয়ার জায়গা প্লাস আমাদের সেতু বন্ধনের জায়গা থাকে, যাতে আমাদের মানে সংগঠনটা আরো যাতে মজবুত হয়, মানে সেই জন্য আলাপ আলোচনা করতে যাবেন। তারপর ঘুরে এসে আমাদের যে মানে হচ্ছে মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু বাবু এবং হচ্ছে দিলীপ বাবু, ওনাদের আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। আমি চেষ্টা করব যাতে আমাদের সহযোগী, যে আমাদের এই যে সুখ দুঃখের জিনিস, যাতে ইন্ডিয়ান পটেটো মানে নেতৃত্ব ওখানে যদি আমাদের যাওয়ার সুযোগ হয়, আমি চেষ্টা করব সেখানে বলে বা আমার নেতৃত্বকে বলে যাকে ওনাদের মধ্যে যদি রামকমল বাবুকে নিয়ে যাওয়া যায়, আমি চেষ্টা করব সেখানে বলার জায়গায়। আচ্ছা, এই যাও তো নিশ্চয়ই, এই যে ধরুন বিজেপি সরকার যে ক্ষমতায় এলো, ওনাদের যে বিভিন্ন রকম এজেন্ডা ছিল, মানে যে এই প্রতিশ্রুতিগুলো আমরা পূরণ করব, সেই এজেন্ডা গুলোর মধ্যে এই আলুর একটা কিন্তু এজেন্ডা ছিল। আজকে ধরুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনিও বাংলাতে এসে কৃষক আত্মহত্যার মতো ঘটনা নিয়ে কথা বলছেন। অমিত শাহ তিনিও বাংলাতে এসে বর্ডার বন্ধ এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো নিয়ে কথা বলছেন। আবার দেখলাম যে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে কৃষি ও বিপণন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় তিনিও আলু নিয়ে মুখ খোলেন এবং তারা আলুর যাতে ভালো কিছু হয় তার জন্য তারা ব্যবস্থা করছেন। আপনারা সমিতিগতভাবে এইটা নিয়ে কি বলবেন? এই যে আমরা বসে এই যে ব্যাপারগুলোকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছেন, এটা কেমন লাগছে? আমাদের সমিতিগতভাবে এর মতো আনন্দের জিনিস হয় না, তবে বিগত সরকার যেভাবে আমাদেরকে মানে করে গেছেন, আলুটাকে নিয়ে যে জায়গায় আমাদের সরকার নিয়ে গেছেন, যে আমাদেরকে তাচ্ছিল্য করে ওনারা একটা ওনাদের বিধায়ক থেকে আরম্ভ করে এমপি থেকে নিয়ে যে সংগঠন ওরা করে ফেলেছিলেন, এবং মানে আমাদের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম বাবু যা করে গেছিলেন, সেইটা আস্তে আস্তে আমরা চেষ্টা করব। আমাদের এই দিলীপ বাবু এসছেন,
উনি খুব কৃষক পরিবারের লোক এবং মনে হচ্ছে শুভেন্দু বাবু উনি হচ্ছে গ্রাম থেকে এসছেন, যে আমরা খুবই খুশি যে শহরের লোক মুখ্যমন্ত্রী হননি এবং আমাদের গ্রামের যে লোকের দুঃখ মানে হচ্ছে দুর্দশা উনি আরো ভালো বুঝতে পারবেন, বা আমাদের সঙ্গে এর আগে মানে অনেক সিটিং হয়েছেন এবং আমি দেখেছি ইন্ডিয়ান প্রটোকল নিয়ে উনি অনেক প্রতিবেদন দিয়েছেন। উনি যখন এসছেন যে আমাদের মানুষের কি কষ্ট, আমাদের কি মানে গ্রাম বাংলা লোকের কি সুবিধা অসুবিধে, সেই দিকটা নিশ্চয়ই উনি এটা ভাববেন। আমরা মানে হচ্ছে সে সম্বন্ধে খুবই আশীর্বাদী রয়েছে। আচ্ছা, আপনাদের এইখানে যে মোকাম মানে চকদিঘি মোকামের যে আলুটা রেডি হচ্ছে, এটা মোটামুটি কোথায় কোথায় কি বিক্রি হয় বলতো, বা এখন কোথায় যাচ্ছে? আচ্ছা, এই আলুটা আমাদের কলকাতা থেকে হাওড়া এবং সরারহাট, হলদিয়া, নদিয়া, কৃষ্ণনগর, যেখানে যে মার্কেট আছে এবার মানে এই জায়গাগুলো আমাদের এই আলুটা বেশি যায়। তো মোটামুটি এখন চাহিদা কেমন রয়েছে? দেখুন, চাহিদা রয়েছে, মানে হচ্ছে নেই তাই মানে হচ্ছে নেই নয়, চাহিদা রয়েছে, কিন্তু এই মুহূর্তে এখনো আমাদের পশ্চিমবঙ্গের যে ড্যাম্প আলু মানে হচ্ছে এই আলু, আমাদের যে গাদা করা আলু, হ্যাঁ মাঠের যে আলু এখনো সব জায়গায় শেষ হয়নি। এবং আমাদের যারা ডালা কাজ করেন বা যারা করেন ডালার সঙ্গে যারা যুক্ত, তারা তো চেষ্টা করবেই সেই ড্যাম্প আলুকে, তাদের তো দাম করতে হচ্ছে না, এখানে তো একটা দামের জায়গাটা আছে, তারা তো চেষ্টা করবেই সেইটাকে যাতে আরো বেশি করে নিয়ে এটাকে কম করে নিয়ে। সেই জন্য আমাদের এই আলুটা একটা যে খুব একটা চাহিদা রয়েছে তা নয়, মন্দের ভালো রয়েছে। তো প্রায় সপ্তাহখানেক হয়ে গেল রেজাল্ট বেরোলো, ভোটের রেজাল্ট বেরোলো। ধরুন 4 তারিখে আলুর মার্কেটটা ছিল, ডাম্প আলুর বলুন বা স্টোর আলুর বলুন, তার তুলনায় আজকে মার্কেট দেখুন ড্যাম্প আলুর তুলনায় এই আলুটা একটু তো বেশি ছিল। সেইটা ড্যাম্প আলুটা তারা দাম মানে করছে না, যাদের ড্যাম্প আলু আছে তারা ক্লিয়ার করার চেষ্টা করছে। আমি বলছি সেই সুযোগটা নেওয়ার জন্য আমরা ধরুন প্রথমে এই স্টোর আলু 490 টাকা 80 টাকা ধরুন চালান হয়েছে, 470 টাকা চালান হয়েছে। আজকে আমাদের 400 ধরুন 40 টাকা 30 থেকে 40 টাকা চালান করতে বাধ্য হয়েছে ড্যাম্প আলুর জন্য। আমাদের আশা আছে সামনের সপ্তাহে এই ড্যাম্প আলুটা মোটামুটি শেষ হয়ে গেলে এটা একটা বাজারটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং এটা একটা স্থির পজিশনে দাঁড়াবে আর কি। তো এখন ডাম্প আলু মোটামুটি জামালপুর থানা অন্তর্ভুক্ত যা যা এরিয়া রয়েছে কোথায় কোথায় আছে? দেখুন, আমাদের জামালপুর থানায় এইখানে ধরুন আটপাড়ার বেল্টের ওই দিকটা কিছু থাকে এবং আমাদের বেশি থাকে হুগলি জেলায়, সেখান থেকে প্রবলেম করছে। আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে নেই বললেই হবে, মানে শেষের মুখে একদম, অল্প আছে। মার্কেট নিয়ে কি ভাবছেন আগামী দিনে? দেখুন, নতুন সরকার এসছে, আমরা আমাদের বিভিন্ন দিক দিয়ে বোঝাবো যাতে উনি আর তো বর্ডারের জায়গাটা রইল না। এবার গোটা ভারতবর্ষে দেখুন এবছর তো আলু চাষ বেশি হয়েছে, আমাদের ধরুন টোটাল 16 কোটি 1 লক্ষ প্যাকেট যে আলু রয়েছে আমাদের টোটাল মানে হচ্ছে মানে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ নিয়ে বেঙ্গলে, এবার অন্যান্য স্টেটেও তো আলু বেশি হয়েছে। এবার সরকারকে সেটা ভাবাতে বলবো যাতে আমাদের পশ্চিমবঙ্গে একটা ডবল ইঞ্জিন সরকার এসছে, আমরা চেষ্টা করব যেখান থেকে মানে আমরা বিভিন্ন দিক দিয়ে রাজ্য কমিটি থেকে বসে চেষ্টা করব যাতে আমাদের কিছুটা জায়গায় অন্তত সহযোগিতা করে লেস করে অন্তত যদি রেলে আলুটা যায় তার ভাড়াটা যদি একটুখানি সুবিধা দেয় তাহলে আমাদের আলুটা একটু যেন বেশি যেন বিপণনের জায়গাটা পাই। আমরা নিশ্চয়ই রাজ্য কমিটি থেকে এটা ভাবছি বা সরকারকে ভাবাবো। নমস্কার দাদা। নমস্কার, কি নাম আপনার? রুহুল আমিন মল্লিক। পরিচয়টা দিয়ে দিন। পরিচয়, আমি চকদিঘি ব্যবসায়ী সমিতির একজন সদস্য। চাষবাস তো করেন? হ্যাঁ, চাষবাস করি। এই যে ধরুন ভোটের রেজাল্ট বেরোনোর আগে মানুষের সেন্টিমেন্ট গরম নয় নরম ছিল, মানে একদম ভেবেছিল কি আলু মার্কেট হবে না, এই অনেক রকম অনেক মাথার মধ্যে ঘুরছিল। আপনার কি মনে হয় ভোটের রেজাল্ট বেরোনোর পর মানুষের মানে কৃষক এবং ব্যবসায়ীদের সেন্টিমেন্ট এখন কোন পরিস্থিতিতে আছে? দেখুন, আলু আমাদের এখানে আলুটাই অর্থনৈতিক ফসল এবং আলু শিল্পের সঙ্গে আমাদের এখানে যে বেকার ছেলেরা তারা সবাই মোটামুটি জড়িয়ে আছে, কারণ দেশের বা রাজ্যের ধরুন কাজের যোগাযোগ না থাকায় সবাই এখানে চাষের বেল্টের উপর আলুতেই নির্ভর হয়। সেই হিসেবে বিগত এই যে 6-7টা বছর
সরকারের যে খামখেয়ালিখানা পরিকল্পনা ছিল তাতে আলু শিল্প ধ্বংসের দিকে, এবং চাষি মহল ব্যবসাদার সবাই ছিল যে এবছর আলুটার ফলন বেশি হয়েছে, তাহলে হয়তো আলুতে আর কিছু হবে না। কিন্তু মানুষ এখন চাষি মহল বা ব্যবসাদার সবাই ভাবছে সরকার যেহেতু নতুন এসেছে তাহলে আলুতে কিছু হয়তো নতুন আশা হতে পারে, এটা একটা ভাবছে চাষি মহল বা ব্যবসায়ী মহল। আলু নিয়ে কি বার্তা দেবেন আপনার মতো কৃষক এবং ব্যবসায়ীদেরকে, যাদের হাতে আলু রয়েছে তাদেরকে? আলুর বার্তা নিয়ে কিছু বলার নেই। আলু তো এবছর ধরুন উৎপাদন বেশি হয়েছে, কিন্তু আমরা চাষি বা ছোট ব্যবসাদার হিসেবে সরকারকে আর্জি করতে পারি যে ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আমাদের যে পশ্চিমবঙ্গের আলু অর্থকরী ফসল, সেই গ্রাম বাংলার অর্থনীতি সরকারের ভুল পদক্ষেপের জন্য প্রায় শেষের দিকে। নতুন সরকারের কাছে চাষি বা ব্যবসাদার হিসেবে আমার আবেদন, চাষি বা ছোট প্রান্তিক ব্যবসাদার সবাই যেন বাঁচে সেই রকম নীতি নির্ধারণ করুক। বিশেষ করে আমরা চাষিরা শেষ হয়ে গেছি, সরকারের কাছে আবেদন বিশেষ করে সার বস্তায় এই যে কালোবাজারিগুলো হয় এবং সেইগুলোর দিকে নজর দিয়া, প্যাকেটের যে প্রিন্টিং দাম থাকে তার থেকে 200-400 টাকা বেশি, সেগুলো আমাদের কিনতে হয় বাধ্য হয়ে। এই দিকটায় সরকার নজর দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারকে আর একটা অনুরোধ করব, আমরা ধরুন এখন চাষি এই আলুটা বিক্রি করে বন্ডে দাম পাচ্ছি 200 টাকা কি 220 টাকা, কিন্তু সেই আলুটা বিক্রি হচ্ছে কলকাতা বাজারে 1500-1600 টাকা। তাহলে 8 টাকার জিনিসটা মানে এইখানে রেডি হয়ে বেরোচ্ছে 200 টাকা চাষি পাচ্ছে, প্রসেসিং খরচা 200 টাকা, 8 টাকায় রেডি হয়ে বেরোচ্ছে, আর সেই আলুটা ক্রেতা কিনে খাচ্ছে 1500-16 টাকায়। এই জায়গাটায় সরকারকে একটু নজর দেওয়ার জন্য বলছি। মানে মধ্যভোগীরা এমন ভাবে জিনিসটা বিলি বন্টন হচ্ছে যাতে চাষিটা পুরো মরে যাচ্ছে। এই জায়গাটায় একটু চোখ কান দেওয়ার জন্য এটা আবেদন আমাদের চাষি বা ব্যবসাদারের পক্ষ থেকে সরকারকে। রবীন্দ্রনাথ দাদার আরেকটু কিছু বলার রয়েছে, যদি একটু বলেন। বলার বলতে আমার সহযোগী যোদ্ধারা ব্যবসায়ী সমিতি এবং চাষির পক্ষ থেকে সবকিছুই বলেছে। আমি শুধু একটু যোগ করতে চাই যে এই আলু আমরা যারা ব্যবসা করি এদের প্রত্যেকেরই কিন্তু আত্মসম্মান আছে। যিনি আসুন তারা যেন আমাদের এই আত্মসম্মানটাকে সম্মানের সঙ্গে গ্রহণ করেন এবং আমাদের কোনো সমস্যা বা কোনো আমাদের আবেদন থাকলে আমাদের যে বর্তমান ডবল ইঞ্জিন সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু এসছেন, দিলীপবাবু এসছেন, এনার কাছে আবেদন আবারও করছি আমার চকদিঘি আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং এই সমগ্র রাজ্যের কৃষক কুল, চাষি কুল এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যে বিগত সরকার আমাদের চোরাই চালানদার, আমাদের যে বিভিন্ন মানে কি বলবো খারাপ খারাপ কথা, দালাল, পাচারকারী বিহারে আমাদের বিশেষ বসিত করেছেন, এই যে দাগটা আমাদের গায়ে সেটা দিয়েছেন, সেইখান থেকে সেই দাগটাকে মোছার জন্য যেন এই সরকার সর্বভাবে চেষ্টা করেন। আমাদের এই আবেদন রইল। আমরা কেউ চোর জোচ্চোর নয়, আমরা প্রত্যেকেই কৃষক ঘরের ছেলে, লেখাপড়া জানা ছেলে, বেকারত্বের জ্বালা দূর করতে আমরা এই পথে এসেছি। আমরা চাই, আমরা বা করি যেটা, কৃষকের সঙ্গে চাষির সঙ্গে আলু কিনি, বিক্রি করি, মাঝখান থেকে আমরা কিছু কমিশন নিই, সেটা নিয়ে আমাদের পেট চলে। আমরা কিন্তু কোনো চোরাচালানদার বা পাচারকারী নই। এই তকমাটা যেন আমাদের গা থেকে মোছার ব্যবস্থা করেন, এই আমার বিশেষ অনুরোধ। কয়েকদিনের মার্কেট কি হতে পারে বলে মনে হচ্ছে? মার্কেট দেখুন, বিগত দিনে যেটা আমরা দেখেছি যে দামে স্টোরটা খোলে সেই দামটা যখন আস্তে আস্তে সব স্টোর খুলে যে আলুটার যোগান এসে যায়, মার্কেট একটু নিম্নমুখী হয়। আমার পূর্বতন কানাইদা বলেছেন যে আলুটা বিক্রি হচ্ছিল 470 থেকে 90 টাকা, সেটা আজকে 440 টাকা আশেপাশে চলে এসছে। এটা যেহেতু স্টোরটা যত খুলবে তত যোগানটা আসবে, তার ফলে মার্কেটটা কমবে। এইবার এটা করতে করতে যদি সমস্ত খরিদ্দারকেও আসতে হবে, ড্যাম্প আলুটাকেও বেরোতে হবে, তখন যে মার্কেটটা হবে সেটা একটা অনির্দিষ্ট। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম সঠিকভাবে বলা যাচ্ছে না মার্কেটের গতিপ্রগতি ঊর্ধ্বমুখী হবে না আরো নিম্নমুখী হবে, সেটা এখনো বোঝা যাচ্ছে না। যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। আপনার ইন্ডিয়া পটেটো নিউজকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই যে একদম গ্রাসরুটের যে বার্তা সেটা উপরে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম বা প্রচেষ্টা রেখেছেন, এর জন্য আপনাকেও ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং আপনার এই ইন্ডিয়া পটেটো গ্রুপের সবাইকে আমাদের চকদিঘি আলু ব্যবসায়ী সমিতি থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।